লাগছে, অনেক কান্নাকাটি করছি বাবার জন্য, যে বাবা আর আসবে না, আমাকে আর মা বলে ডাক দেবে না, এই বেতনে অনেক বাবা তো আর আসবে না আমাদের মাঝে। গত বছর আমাদের মাঝে ছিল এমন সময়, বাবা কিন্তু আছে আমাদের মাঝে নাই, বাবা আমাদের কাছে। বাবার গত বছর যেভাবে আমাদের ডাক দিচ্ছে, এবার হবে তো ডাক আর দেয় নাই, কিন্তু গেছে বছর 27-এ নামাজও আমাদের সাথে ছিল বাবা, কিন্তু এবছর আল্লাহ নিয়ে গেছে আমার বাবাকে, কিন্তু আল্লাহ সবাইকে নিয়ে যাবে, কেউ এ দুনিয়াতে থাকবে না, কিন্তু এক এমন বিচার যে বাবাকে এত সকালে আমরা হারাবো, বাবার ডাক থেকে এত বঞ্চিত হবো এত সকালে। না কেউ দেয় না। সবার ভাই মাকে ডাকতে, আমাকে তো কেউ ডাকতে না, কতদিন হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আছি পটুয়াখালী গলাচিপায়। আপনারা শুনেছেন যে কিছুদিন আগে অহিদুল নামে এক লোক নিখোঁজ হয়েছিলেন। বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই হয়তোবা তাদের যারা সহকর্মী ছিলেন, সহপাঠী ছিলেন, তাদের হাতেই নৃশংসভাবে তিনি এই পৃথিবী থেকে চলে যান না ফেরার দেশে। আপনারা জানেন পুরো ঘটনায় কিন্তু প্রশাসন আপনাদের সামনে তুলে ধরেছে এবং সোশ্যাল মিডিয়া দেখিয়ে দিয়েছেন যে পুরো ঘটনাটাই সত্য। ভোলা চরফ্যাশনের দুই ব্যক্তি এবং দুই ভাই এবং আরও একজন বা দুইজন সহকারী নিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছেন। আমরা আসলে কিছুটা বর্ণনা তাদের কাছ থেকে নিয়েছি, তার পরিবারের কাছ থেকে, এবং আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং পত্রিকায়। তো আমরা আসলে তার পরিবারের কাছে এসেছি এবং এমন পরিবার, যে পরিবার সবসময় তার দিকে তাকিয়ে থাকতেন দুই কন্যা, আসলে সেই কন্যাদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের সাথে থাকুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, যাক, এত কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ অনেক খুশি হয়েছেন এবং আল্লাহ আপনাদের প্রতি রহমত দান করবেন। বিষয় হলো যে আপনার বাবা দীর্ঘদিন নিখোঁজ ছিলেন কিছুদিন, তো বাবার যখন সঠিক খবর পেয়েছেন, কেমন লেগেছে আপনাদের কাছে? অনেক খারাপ লাগছে, তারপর বলার কথা না। বাবা হারা যে কষ্টটা, সে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, যে তারও তো বাবা মারা গেছেন এবং সে বোঝেন যে বাবা হারা কেমন কষ্ট মেয়েদের। তারপর বাবা ডাক শোনা মেয়েদের কাছে কতটা ভালো আর কতটা না ভালো। বাবা বাবা বলে ডাকাটা আর আমাদের মাঝে হবে না, বুঝছি, কিন্তু আমার একটা বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, যে আমার বাবার সঠিক বিচার করুক। তার বাবাও মরছে, সেও তার বাবার সঠিক বিচার করেছেন এবং পেয়েছেন, কিন্তু আমার বাবার সঠিক বিচার আমি পাই নাই। আমার বাবার আজ 16-17 দিন হলো আমার বাবার কোনো সঠিক বিচার পাই নাই তাদের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, তাদের কাছে আমার বাবার কোনো বিচার পাইনি। আচ্ছা, যখন আপনার বাবার নিখোঁজ সংবাদটা শুনলেন, আপনাদের পরিবার যারা আছেন, আপনার মা, ছোট ভাই বা আপনারা দুই বোন, আপনাদের চাচা বা আত্মীয় স্বজন যারাই শুনেছেন, আসলে প্রথম কি মনে হয়েছে আপনার? প্রথম মনে হয়েছে, আমি শুনছি বিকালবেলা, আমার কাছে কেউ বলে নাই, কিন্তু আমি শোনার পর অনেক খারাপ। এটা কখনো ভাবা হয়নি আর ভাবারও কথা না, এটাই তো বলতে চাচ্ছেন? জি। দর্শক, প্রশাসন বলেন, যারাই আছেন এই মুহূর্তে যারা দেখছেন, আসলে এই দুইটি সন্তান হবাই বাবা বলে ডাকবে এমন এই মুহূর্তে আসলে বাবাকে পাচ্ছে না। গত বছরও তারা বাবার সাথে ঈদ কাটিয়েছেন, নতুন পোশাকে সাজিয়েছেন তাদের এই নতুন দিন। হয়তোবা এইটি বছর সামনে কালকে ঈদ আসবে, হয়তো বাবা নেই, এই বাবাকে ছাড়া ঈদটা এই প্রথম জীবনে তারা কাটাবেন, হয়তোবা এরপরও কাটাতে হবে দীর্ঘদিন, যতদিন তারা বেঁচে থাকবেন। তো আমরা আসলে এই পরিবারটিকে দেখে শিক্ষা নিতে চাই যে আসলে এই রকমের পরিবার যেন আরও কোনো জায়গায় যেন কাউকে না পড়তে হয়। এই ঘটনা দেখে যেন আমরা সবাই সচেতন হই এবং সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই প্রোগ্রামটি দেখার পরে অবশ্যই যেন সঠিক বিচার এই পরিবারটি পায় এবং
এই দুই কন্যা সন্তান দাবি করেছেন যে আমার বাবার সঠিক বিচার যেন পাই। তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাবাকে হারিয়েছেন, তিনি বোঝেন বাবার কি কষ্ট। আসলেই বাবার কি কষ্ট সন্তানই বোঝেন, এবং সেই কষ্টে রেখেই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন যে তিনি বাবার বিচার করেছেন, আমরাও চাই আমার বাবার বিচার। তিনি একজন নারী হয়েছেন, নারী হয়ে বাংলার মাটিতে তার বাবার বিচার করেছেন, আমার বাবারও বিচার আমি করব, এটাই তিনি আকুল আবেদন জানিয়েছেন সকলের কাছে এবং সবার সহযোগিতা চান। তার মতন যেন কোনো পরিবার বাবা না হারা হয়, কোনো সন্তান বাবা না হারা হয়। তো আমরা আরেকটু জানতে চাচ্ছি যে আসলে এই যে আপনারা বাবাকে ছাড়া সামনে একটা দিন বাকি আছে, পরের দিনই ঈদ, তো এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগছে? এই মুহূর্তটা অনেক খারাপ লাগবে, হ্যাঁ একমাত্র প্রধানমন্ত্রী জানে, কারণ সে তো জানে তার তো বাবা নেই, সে বুঝে যে এই দিনটা তার কিভাবে কাটে, অনেক কি কষ্টতে কাটে। আমরা একটু পাশে বসা আছে তোমার ছোট বোন, তাই না? জি জি, আচ্ছা একটু আপনি বলেন যে আপনার বাবা তো তাকে তো মা বলে সম্বোধন করতেন প্রায়, আপনাকে কি বলে ডাকতেন? মা? আমাকে মা বলে ডাক। দুজন কি মা বলে ডাকতেন? এই যে মা ডাকটা হারিয়েছেন আপনাদের জীবন থেকে, আসলে একটু বলেন, যদি আপনার এই মুহূর্তে বাবা নেই, একদিন পরেই ঈদ আসছে, প্রতি বছরই বাবার নতুন পোশাকে সেজেছেন, আজকে বাবা নেই, এই পোশাকটার যে নেই আপনাদের মাঝে, আসলে কেমন লাগছে? খারাপ লাগছে, মনে হয় যে বাবা আসবে। আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি নবম শ্রেণীতে পড়ি। আপনি? দশম শ্রেণীতে। 10ম শ্রেণীতে। দর্শক, এই মুহূর্তে বাবা নেই, কী করে সামনের দিনগুলো পার করবে, আসলেই খুব কষ্টদায়ক এই পরিবারের জন্য। আমরা যে যেখান থেকে দেখছি এই পরিবারের প্রতি একটু সহানুভূতি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এবং এই দুইটি সন্তান যেন পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করে দেব। যারা এই প্রোগ্রামটি দেখবেন হয়তোবা তার বাবাকে পাবে না, হয়তোবা তাদের চলার মতন যদি কোনো হৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব এই পরিবারটির সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার, এই সন্তান দুটি যেন ভবিষ্যৎ উজ্জ্বল করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই বিষয়টা আমরা খেয়াল রাখব। এবং এই দায়িত্ব কিন্তু আমাদেরই, আমাদের সকলের, আমরা এড়িয়ে গেলে হবে না। দর্শক, আমরা এই আশেপাশে যারা আছে আসলে আমরা তাদের কিছু কথা নেব এবং এই পরিবারের বিষয়ে একটু জানবো, আমাদের সাথে থাকুন। আমরা আসলে একটু আশেপাশে অনেকেই আছে, আমরা জানবো, তাদের সাথে কথা বলবো। আসলে আসসালামু আলাইকুম। জি, আপনি এই ওহিদুলের কি হন? আমি আর ভাই হই, চাস্তো ভাই হই। চাস্তো ভাই হন। আচ্ছা, কেমন ছিলেন ওহিদুল, আসলে একটু যদি বলেন। খুব ভালো মানুষ ছিল ভাই, যা বলার মতো না। কারণ এরকম লোক আমার মনে হয় যে রাত 12টার পরে জানাজা হয়েছে, বাকি দিন যে ওই 8 দিন ছিল পরে পাওয়া গেছে, এত লোকজন বাড়িতে আসতে ধরে নাই। বলা ছিল উপজেলা চেয়ারম্যান শাহিনশাহ ছিলেন, জি, উনি আসলে ওই লাশ দেখতে, বলেন। যখন গাড়িতে করে লাশ বের করব তখন ওই শাহিনশাহর সাথে আরও কিছু লোকজন ছিল, আমরা লোকজন ঝরাইতে পারতে আসি না যে ওদের এত ভালো মানুষ ছিল, এত মানুষ ভালোবাসছে যা বলতে পারবো না। শাহিনশাহ নিজেও লোক সরাই দিতে পারে নাই যে আমরা গাড়িতে করে তাকে করবো। রাত 12টার পরে তারে নামাজ পড়াই, জানাজা নামাজ, শেষ নামাজ। যে আমার মনে হয় 700 থেকে 800 লোক হয়েছে, যে আমাদের বড় একটা বাড়ি, এ জায়গায় জানাজা দেওয়ার মতো জায়গা পাইনি আমরা, কিন্তু ওই ব্রিটিশে নিতে হয়েছে। যা উপজেলা তামাক চেয়ারম্যান শাহিনশাহ সাহেব, সে নিজে থাকিয়া এই লোকজন সামাল দিতে পারে নাই। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, সে লজ্ঞা এই যে অনেক দিন ধরে লোকজন কানতে আছে, এলাকার লোকজন। এই যে আপনার চাচাতো ভাই ওহিদুল, উনি কি আপনার ছোট ছিল না বড় ছিল? আমার ছোট ছিল। আপনার ছোট ছিল। ব্যক্তিগত জীবনে বাড়ির তো অনেকেই অনেক রকমের ক্ষোভ থাকে, আসলে সেরকমের আপনাদের ভিতরে কোনো ক্ষোভ ছিল কিনা? আমার এই ভাই বাড়ি না, শুধু এলাকায় এরকম তার রেকর্ড ছিল না। সে খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, নামাজ পড়তো। এই তার মনে করেন যে রাত্র 12টার পরে
তার যখন নামাজ আদায় করি আমরা, উপজেলা চেয়ারম্যান সহ ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, 60 থেকে 800 লোক হয়, তাহলে এখন মনে করেন যে সে কী ধরনের লোক ছিল। আমাদের বাড়িতে অনেক লোক, আমাদের বাড়ি না শুধু গ্রামের লোকজনও কান্ত তার জন্য। আমরা দর্শক এই মুহূর্তে এই পরিবারের কাছ থেকে বিদায় নেব। আরও কিছু হয়তো বা এলাকার যারা আছেন তারা স্বজনরা বাড়ি আসলে ভাই ঠিক আছে, আমি আবার তো কথা বলি। জি, এখন বলেন। আমরা গলাচিপে গেলাম মহিদুলের ঠিকানা, এখানে মামলা নানক জিডি নিত, হ্যাঁ এখন আমাদের ভুলে বলা পাঠায়, বলাই যাইও আমরা নিতে পারি না। জালো কাঠি যে ওসি সাহেব শুনছি নাকি তার ভোলায় বাড়ি, এর লেগে সে মামলাও নিলে না আর রিমান্ডও দিল না, সে নাকি 3 পিড়েই তো আসামি। পরে আমার যে লোকজন ছিল তাদের সাথে কথা বলতে, তারা লাগে বলতে যে আসলে আমার নিয়ে যাও, তোমাকে আসামি দেবো। ওরে যদি রিমান্ড দিত আমার মনে হয় ওখানে বললে দিত, ওই সুস্থ শরীরে কথা বলতে আমাকে সাথে। আরে রিমান্ড দিল তো সুস্থ থাকতো না। এই ওসি সাহেব আর কে ছিলেন না ছিলেন প্রশাসন আমরা জানি না, আসলে প্রশাসন সঠিক বিচার করে না। যেমন ওই শেখ হাসিনার বাবার কথাই বলছেন, তার বাবাকে হত্যা করেছে, সে কিন্তু সে দেশে ছিল না, তারা ভয়ে দেশে আসতে পারে না। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর মেহরবান, সে আবার ক্ষমতায় যায়, তার বাবার বিচার নাই। কিন্তু আসলে আমার ভাই বা আমার ফ্যামিলিতে আমার ভাই যারা যেরকম বড় হবে কোনোদিন বিচার নেবো আমার মনে হয় না। যদি তার বাবার দিকে চাইয়া, শেখ হাসিনা যদি তার বাবার দিকে তাকায়, এদিক চাইয়া মেয়ের দিক তাকাইয়া যদি বিচারটা আমরা পাই, আর আমরা চাই যে বিচারটা সঠিক হোক, আমাকে আর কিছু দাবি নেই। আমরা তো জানি না প্রশাসন কি করে, কারণ আইন তো কিছু আইন টাকায় ঘোরে, এবং সঠিক ভালো মানুষ আছে, সব কিছু টাকায় যায় না। আমরা গলা চিপে গেলাম, উনি তো জিডি নেবে, নেয় নাই। জালুকাঠি গেছি, 2 দিন ঘুরে না, হ্যাঁ আপনাকে মামলা নিছি, পরে মামলা নেয় না, পরে কিন্তু কোর্টে যেয়ে মামলা করতে হয়। দর্শক আমরা শুনছিলাম পরিবারের কিছু অভিযোগের কথা এবং জানা অজানা কিছু তথ্য, হয়তোবা আরও কিছু তথ্য বেরিয়ে আসবে। আমরা হয়তোবা তাদের আশেপাশে যারা আছেন বাড়ির প্রতিবেশী তাদের কাছে কিছু কথা নেব। আমাদের সাথে থাকুন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন প্রশাসনের হাতে পৌঁছায় এবং হয়তোবা তারা সঠিক বিচার পায়, তদন্ত করে সেই দিকে সবাই দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।